শুভ সকাল বন্ধুরা, বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি খুব ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। দেখো, ঘুম থেকে উঠেছি অনেক সময়, 5টার সময় উঠেছি, এখন বাজে 6টা। এই রাতের খাওয়া বাসনগুলো কলপারে ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলোই মেজে ধুয়ে নিচ্ছি। আর ধরো ঘরের কাজ প্রায় হয়ে গিয়েছে, বাইরের কাজও হয়ে গিয়েছে, বিছানা তোলা, ছেলের ঘর পরিষ্কার করা, এগুলো সবই হয়ে গেছে। দিয়ে দেখো, রাতের যে দোকানের বাসন, তারপরে খাওয়া হয়েছিল সেই সব বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর এই চিনকাজগুলো চপ থাবড়ানো হয়, সেইগুলোও ধুয়ে নিচ্ছি। ওই হাত মোছা হয় সেই গামছাটাও ধুয়ে নিলাম। সার্ফও দিইনি, এমনি জল দিয়ে ধুয়ে নিলাম। দিয়ে দেখো, এখানে খাওয়া হয় যেহেতু নিকিয়েছিলাম, তাই তো একটুটা পেরে নিয়েছিলাম, তাই তখন ঝাড় দিইনি। বাসি ঘরটা তো পড়েই ছিল, তাই দেখো বাসন কাটা নিয়ে এসে রেখে দিলাম। উপর করাও হয়নি, এখন উপরটা করিনি, করবো। দিয়ে দেখো, দিয়ে বাসন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ওই যে পা মোছা বস্তাটা বাইরে ফেললাম না, ওটা ধুয়ে নেবো। এই কদিন ধরে সমানে জল হচ্ছে তো পা পোছাগুলো খুব নোংরা হয়েছে, কাদা মাখা হয়ে গেছে, যার জন্য ওই পা পোছাটা বাইরে বার করে দিলাম, কলপারে ভিজিয়ে কেচে নেবো। আর জানো তো, দিদির বাড়ির থেকে এসেছি, এসে তো সমানে জল হচ্ছে একবার, মানে প্রতিদিন তো সকালে হচ্ছেই, আবার যখন তখন হচ্ছে। আর যখন হচ্ছে ঝমঝম করে হচ্ছে। দিয়ে দেখো, জামা কাপড়গুলো আর কাচা হয়নি। তুলা জামা কাপড় ধরো কাচলে পরে না শুকলে এখানে এখানে মেললে পরে দাগ ছোপ লেগে যাবে বলে আর কাচাকুচি করিনি। তাই আজকে একটু বার করে কেচে নিলাম। একটু মেঘটা পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে রোদ হবে, তার জন্য আজকে কাচাকুচিটা করে নেব। তাই দেখো, সব কাচাকুচি হয়ে গেছে, স্নান করে চলে এসেছি। আর দেখো, আমি পারছি না বলে শরীরটাও খারাপ লাগছে। দিয়ে ছেলে আবার উপরে ছাদে দিয়ে গেল 2টো বালতি, আর আমি এই বালতিটা নিয়ে চলে এসেছিলাম। ওই দেখো, চটের বুড়াগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলোও মেলে দিচ্ছি। দিয়ে তারপরে এই জামা কাপড় কটা মেলে দেবো। কী করবো, শরীর খারাপ নিয়েও কাচতে হচ্ছে, কারণ না কাচলেও তো হবে না। বেশি দিন ধরো এগুলো পরা ছিল, পরনের জামা কাপড় ছাড়া, ধরো না কাচলে আবার সামা ধরে যাবে। আর এই বর্ষায় আর কদিন হয়েও গেল ধরো দিদির বাড়ির থেকে এসেছি, ওর জন্য আজকে কেচেই দিলাম। আজ ধরো কী ধরো রবিবার আর এসেছি দিদির বাড়ি দিয়ে সেই বুধবারে। ধরো এই কয়েকদিন সমানে ব্যাগের মধ্যেই পুরা ছিল, কাচা হয়নি। তাই আজকে দেখেছো ভালোই রোদ উঠেছে, দিয়ে তাই আমি কেচে আজকে মেলে দিচ্ছি, সব শুকিয়ে নিয়ে আসবো। দিয়ে তারও মেলে টেলে দিয়ে চলে আসলাম, একটু নকুলদানা নিয়ে আসলাম, পুজো দেবো। দিয়ে দেখছি নকুলদানা নেই, ঠাকুরের প্রসাদ দিয়ে যেহেতু নকুলদানাটা নিয়ে আসলাম, নিয়ে ঢেলে নিচ্ছি কোটোয়। অল্পই নিয়েছি, বেশি নিইনি, 5 টাকা নিয়েছি। কোটোটা তো খুব একটা বড় না। দিয়ে 5 টাকা নিয়ে আসলাম, দিয়ে পুজো দেবো। বাসন কাটা ধোয়া হয়ে গেছে। এ দেখো, ছেলেটা বলছে আমাকে দাও, আমাকে দাও, খাবো। দিয়ে ওকে আবার দিলাম, ওই দেখো খাচ্ছে, আবার কোটোর মধ্যে হাত পুড়ে দিতে যাচ্ছে। যাই হোক, ওকে দিলাম, দিয়ে খাচ্ছে। দিয়ে দেখে আমি ঠাকুরটাকে একটু জল মিষ্টি দিয়ে নিচ্ছি। আমাদের আদি ঠাকুর আছে আমার শাশুড়ির ঘরে, লক্ষ্মী ঠাকুর, যেটা প্রতিষ্ঠা। ধরো ওখানে পুজো হয় ইয়ের মাসে, আশ্বিন মাসে পূজাকার লক্ষ্মী পুজো, পৌষ মাসে আমাদের বছরে 4টে করে পুজো হয় ওখানে। যার জন্য আমাদের এখানটা আমরা ঘরে ধরো এমনি ঠাকুর পাতিয়েছি, এখানে কোনো ঘটমট পাতায় না। ঠাকুরকে একটু জল মিষ্টি দিই, কারণ যেহেতু ধরো সবাই আলাদা সংসার হয়েছে, যার জন্য একটু ঠাকুরকে একটু জল মিষ্টি দেওয়ার প্রয়োজন আছে, যার জন্য দিই। আর শাশুড়ি যখন লক্ষ্মী আলাদা মানে ভাগ করে দেবে, তখন নিয়ে আমাদের পুজো করতে হবে, ঘট পাতিয়ে সব রকমের পুজো হবে। যাই হোক, দেখো ঠাকুর পুজো দিয়ে চলে এলাম এই জল তুলতে, রান্নার জলটা তুলবো। তা রান্নার জলটা তুলে নিলাম। এটা আমাদের রান্নাঘর, এটা রান্নাঘরে রেখে দিলাম। দিয়ে চলে আসলাম, তোমাদের দাদাভাই সকালবেলা সেই চা খেয়ে চলে গেছিলো মুরগি আনতে, মুরগি নিয়ে আসলো। দিয়ে দেখো, আমি আবার একটু ছাতুর শরবত করে দিচ্ছি, তোমাদের দাদাভাইকে দেবো, আমিও 1 গ্লাস খেয়ে নেবো। আমারও খিদে পেয়েছে, ধরো সকাল থেকে খাওয়া হয়নি কিছু, তবে চা খেয়েছি, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। লিকার চা আর বিস্কুট খেয়েছিলাম, তোমাদের দাদাভাই করে সকালবেলা। দিয়ে দেখো, খেয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে ভাতটা আগেই চাপিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। দিয়ে তরকারিপাতি কুটবো। আজ রবিবার, আজকে ধরো একটু মাংস হবে, মাংস করব। আর আলু বলছি, পটল আর একটু বেগুন ভাজবো। তা ও কড়াইটায় কাদা বুলানো হয়নি বলে কড়াইটায় কাদা বুলিয়ে নিলাম।
এ দেখো ভিজে ভাত আছে অনেকগুলো, তোমাদের দাদাভাই খাবে আর ছেলেটাকে গরম ভাত দিলাম। আর কালকে সে দুটো চপ বেঁচেছিল, বিক্রি হয়নি, ওই চপ দুটো ছিল। চপ দিয়ে আলু ভাতে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেবে, ওই দিয়েই খাওয়া হবে জলখাবেলা। দেখো রান্না প্রায় হয়ে গিয়েছে, মাংসটা নামিয়ে দিলাম। আর কটা আমরা পাশের বাড়ি দিয়ে একজনা দিয়েছিল কটা আমরা, সেই আমড়াটাই টক করব। এটা দেশি আমড়া, ছেলে তো খায় না, আমরা দুজন ধরো খাবো, যার জন্য একটু টক করে নিলাম। দিয়ে দেখো চলে আসলাম ছেলের ঘরে। ছেলের ঘরে সকালবেলা ধরো টাইম পাইনি, অনেক কাচাকুচি করেছি, বাইরের কাজ ঘরের কাজ, এই ঘরের কাজ করে টাইম পাইনি। দিয়ে এখন চলে আসলাম ছেলের ঘরটা, বিছানাটাকে একটু গুছিয়ে নেব। দিয়ে দেখো জানলাগুলো একটু মুছে নিচ্ছি, দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। মাঝে মাঝে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, ধুলো হয় যেহেতু, জানো তো এই রাস্তার পাশেই ঘর তো, এখানটা খুব ধুলো, আলগা ধুলো পড়ে। আর এমনিও ধরো চার ধুলো তো হবেই, মাঝে মাঝে না মুছলে পরিষ্কার করলে ভালোও লাগে না। তাই ছেলের ঘরের বিছানাটা গুছিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখনও কাজ আছে, এখনও কাজ হয়নি। ছাদে জামা কাপড় মেলা আছে, বাসন পড়ে আছে, বাসন মাজবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া। বিছানাটা গুছিয়ে একবারে ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। সকালবেলা একবার ঝাড় দেওয়া মোছা হয়ে গিয়েছে, ওই দুটো বাচ্চা পড়ায় তো, দিয়ে ওরা আবার নোংরা করে খুব, যার জন্য আবার ঝাড় দিতে হয়। দিয়ে দেখো সব কাজ করে চলে এসেছি দুপুরে ভাত নিয়ে, ওরাও খেতে বসেছে, আমিও ভাত নিয়ে বসে পড়েছি। ওদের আগে দিয়ে দিয়েছি, ওদের প্রায় খাওয়া হয়ে গিয়েছে, তাই ওদেরকে আর দেখালাম না। দিয়ে আমি ভাতটা নিয়ে বসালাম। দিয়ে দেখো একটু বাসন কাটা নিয়ে বসে পড়েছি, বাসন মাজতে কল পরে। আর বর্ষায় জানো তো কড়াইয়ের তলাটা খুব ছোপ পড়ে, মানে কালিগুলো এমন হয় দোলে না মাজলে না উঠতে চায় না। দিয়ে দেখো বাসন কাটা মেজে ধুয়ে নিয়ে এসে চলে এসেছি, উপর করে দিয়েছি। এ দেখো এই ঝুড়ির মধ্যেই ঝাঁকার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা ধরো আলু সেদ্ধ হচ্ছিলো বলে আর নিকোতে পারিনি, উনুনটা নিকোনো হয়নি। তাই দেখো একটুখানি আশেপাশে একটু ঝোল কটা জড়িয়ে নিলাম, বারুনটা দিয়ে ঝেড়ে নিলাম। দিয়ে এ দেখো উনুনটাকে নিকিয়ে নিলাম। দিয়ে ঘরটা মুছে চলে আসবো। দিয়ে এখনও ছাদে জামা কাপড় খানিক তুলেছিলাম, এখন খানিক আছে, এবার যাবো ছাদে, দিয়ে তারপরে একটু শোবো। দেখো জামা কাপড় কটা তুলতে চলে এসেছি। জামা কাপড় কটা তুলে নিয়ে এসে কাজ করছিলাম, তা তোমাদের দাদাভাই, এখন তো বিকেল 4টে বেজে গিয়েছে। দিয়ে তোমাদের দাদাভাই বললো কটা কাগজ কাটো, দোকানে কাগজ লাগবে, কাগজ কাটা নেই। দিয়ে আবার বসে পড়লাম কাগজ কাটতে। এরকম খবরের কাগজগুলো নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। দিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করবো, সব বিছানার মধ্যে নিয়ে এসে তুলে থুয়ে দিয়েছি, আর গোছ করা হয়নি। কাগজ কটা কাটা হয়ে গিয়েছে, দিয়ে জামা কাপড় কটা ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই চপের তরকারি গুলি পাকাচ্ছে, ও ওই দিকটা করছে, আমি এই দিকটা করে নিচ্ছি, নাহলে দুজনে একসঙ্গেই করি। আজকে আমি এই দিকটা করছি বলে ওই দিকটা করে নিচ্ছে। দেখো তোমাদের দাদাভাইয়ের তৈরি করা হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই থ্যাবড়াতে পারে না, আমিই করি। তা শুভরাত্রি বন্ধুরা, চলে আসলাম রাতে। দেখো রাতে রুটি করছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, কমেন্ট করে বলবে কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবে, ভালো লাগবে। এখানেই শেষ করলাম।